আচ্ছা, সো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে যেই রিকোয়ার্ড প্লাগইন গুলা ছিল, এলিমেন্টর, প্রো এলিমেন্টর, উকমার্স এবং কার্টফ্লো, এই তিনটা জিনিস হচ্ছে আমরা ইনস্টল করছি। ইনস্টল করার পরে উকমার্সের আমরা সেটিংস গুলা ঠিক করছি। কি কি সেটিংস ঠিক করলাম? প্রথমে ছিল জেনারেল, জেনারেল থেকে আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি এন্ড স্টেট এটাকে ঠিক করে দিলাম। এরপর হচ্ছে নিচের দিকে এসে কারেন্সিটা ঠিক করে বিডিটি দিছি। নাম্বার অফ ডেসিমাল 2 ছিল, এটাকে আমরা কি দিছি? 0। এরপর আমরা শিপিংসে আসছি। শিপিংসে আসার পরে আমরা একটা শিপিং ক্রিয়েট করছি, নাম দিছি বিডি, এবং ওইখানে আমরা তিনটা শিপিং মেথড রাখছি। একটা হলো এই যে এটা। এখন কোনো কারণে আমাদের চেঞ্জ করতে হলে আবার এই এডিটে ক্লিক করব, তাহলে হচ্ছে এই যে এরপরের ফেজটা আমরা জানি, এটাকে অফ করে দিয়ে বাকিগুলো অন করে দিব, তাই না? আচ্ছা, এরপর হলো পেমেন্টস। পেমেন্টসে আসার পর আমরা কি করছি? টেক অফলাইন পেমেন্টসে আসছি। অফলাইন পেমেন্টে আসার পরে ক্যাশ অন ডেলিভারিটা এনাবেল করে দিছি। এরপর হচ্ছে কার্ড ফ্লো থেকে আমরা ফানেলসে আসছি। ফানেলসে আসার পর আমরা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট নিউ ফানেলসে আসবো। যাদের যেই অপশনই থাকুক না কেন, ক্রিয়েট নিউ ফানেলে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলে পরে আমাকে এখানে বলতেছে চুজ এ ফানেল টেমপ্লেট, তুমি একটা ফানেল টেমপ্লেট চুজ করো। সো আমার একটা ফানেল টেমপ্লেট দরকার যেটা একদম নরমাল এবং হচ্ছে লাইট ওয়েট। সো এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। তবে আমি নিব স্টোর চেকআউট 2। আমি কোনটা নিব? স্টোর চেকআউট 2। আপনারা এটাও নিতে পারেন। তো এটা কিভাবে নিবেন? এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে একটা অপশন আছে লাইভ প্রিভিউ এন্ড ইম্পোর্ট ফানেল। আমরা কি করব? ইম্পোর্ট ফানেলে ক্লিক করে আমার ফানেলের একটা নাম দিব। যেমন আমি নাম দিচ্ছি কচুর 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 পাতা, কচুর পাতা, কচুর পাতা দিয়ে আমি হচ্ছে ইম্পোর্ট ফানেলে ক্লিক করলাম। আপনাদের যা ইচ্ছা তাই নাম দিতে পারে, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট ধরেন খুবই খাইস্টা, আপনি কি করতে পারেন? ফানেলের এখানে আইসা খাইস্টা নাম দিয়ে দিলেন আর কি। ওই যখন দেখবো দেখে আর বলবো আই হায় ওরে টাকা ঠিক মতো দেই না, ওই আমার এমন নাম দিছে। যাই হোক, মোহতারাম, ইম্পোর্ট করার পরে একটু খেয়াল করেন প্লিজ। ইম্পোর্ট করার পরে দেখেন আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো স্টোর চেকআউট 2 আর একটা হলো কি স্টোর চেকআউট থ্যাংক ইউ। তাইলে এই দুইটাই তো আমাদের দরকার ছিল ল্যান্ডিং পেজের জন্য, রাইট? কথা বলে না? তাহলে আমাদের এই দুইটা পেয়ে গেছি, কিন্তু আমার এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে নো প্রোডাক্ট অ্যাসাইন, নো প্রোডাক্ট অ্যাসাইন। এখন আমি ল্যান্ডিং পেজ করতেছি মানে কি? আমরা একটা প্রোডাক্ট সেল করব। আমি কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত বানাইছি কোনো প্রোডাক্ট? তাইলে আমার আগে কি করতে হবে? প্রোডাক্ট বানাইতে হবে। আমি যতটুকু করলাম এতটুকু কিন্তু সেভ হয়ে থাকলো। তাহলে প্রোডাক্ট বানানোর জন্য এই প্রোডাক্টস এর এখানে একটা অপশন আছে, দেখেন অ্যাড নিউ প্রোডাক্টস, রাইট? আমি এখন কি করব? অ্যাড নিউ প্রোডাক্টসে যাব। প্রোডাক্টের এখানে অনেকগুলা ব্যাপার স্যাপার আছে, তবে হচ্ছে আমরা ধরেন হচ্ছে একটু পরে দেখবো আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে যে পরে বাকি বিস্তারিত দেখবো। তবে মূল যেটা সেটা হলো প্রোডাক্ট নেম, প্রোডাক্টের একটা নাম দিতে হবে। আমি ধরেন একটা প্রোডাক্টের নাম দেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাঁশ, প্রিমিয়াম কোয়ালিটির বাঁশ, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা স্লাগ নামে এই যে পারমালিঙ্কে কি আসছে? বাংলা লেখা আসছে। আমরা স্যারেরা কি করব? কখনোই পারমালিংস বাংলা রাখবো না। আমরা কি করব না? পারমালিংস বাংলা রাখবো না। কেন? এটা দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দিব? নাম দিব। প্রোডাক্টের নাম বাংলা ইংলিশ যা ইচ্ছে তাই দেই, কোনো প্রবলেম নাই। একটু নিচের দিকে স্ক্রল করব, কথা বলেন না প্লিজ। নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন পাওয়া যাবে প্রোডাক্ট ডেটা। এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস কি? যে ভাই আমার প্রোডাক্টের দাম হলো, ও ভাই আমাদের এই প্রোডাক্টটা যে কোনো ফার্মেসিতে যাবেন দাম পড়বে 500 টাকা, 500 টাকা, 500 টাকা। কোম্পানি প্রচারের জন্য শুধুমাত্র আজকের জন্য 50 টাকা, 50 টাকা, 50 টাকা। তাহলে ওই যে 500 টাকা সেটা কি রেগুলার প্রাইস, 50 টাকা কি সেল প্রাইস। তাহলে সেল প্রাইস রেগুলার প্রাইসের চেয়ে কম হবে, তাই তো? সেল প্রাইস রেগুলার প্রাইসের থেকে কি হবে? কম হবে। কখনো কি সেল প্রাইস রেগুলার প্রাইসের থেকে বেশি হবে? না। তাইলে কি আমি এটা বলি যে ভাই এটা যে কোনো ফার্মেসিতে গেলে আপনি 500 টাকাতে পাবেন, আপনি আমার কাছ থেকে কিনলে 600 টাকা দিতে হবে। তাহলে ওই কি আপনার কাছে প্রোডাক্টটা নিব না?
আচ্ছা, তাইলে হচ্ছে ধরেন আমরা দিলাম যে রেগুলার বাস হলো 2500 টাকা, আর নর্মাল হলো 1500 টাকা, সেল প্রাইস 1500 টাকা। তাহলে আমাদের ল্যান্ডিং পেজের জন্য স্যার, ল্যান্ডিং পেজের জন্য নামটা ঠিক করতে হবে এবং হচ্ছে সেল প্রাইসটা ঠিক করতে হবে। এইখানে আমরা ওই যে প্রোডাক্টের ইমেজ দিতে পারি, এই যে দেখেন সাইডের দিকে একটু খেয়াল করেন আপনারা, প্রোডাক্ট ইমেজ। তো সেট প্রোডাক্ট ইমেজে যাব, মিডিয়া ফাইল থেকে আমি হচ্ছে কি করতে পারি, ছবি সিলেক্ট করতে পারি, অথবা আপলোড ফাইল থেকে ছবি আপলোড করতে পারি। আমি ছবি আপলোড করব, যেহেতু আমার কাছে বাঁশের কোনো ছবি নাই। বাঁশ কি, কোরল, আচ্ছা কোরল। ধরেন এটা ধরেন, ঠিক আছে, এটা প্রিমিয়াম না? এই যে ধরেন যে এটা ঠিক আছে, এটা প্রিমিয়াম লাগতেছে। বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, দেখছেন? আপনারা বাঁশ নিয়ে হাসাহাসি করেন। আচ্ছা, তাহলে হচ্ছে এখন হচ্ছে ছবিটাকে আমরা এখানে আপলোড করে দিলাম, সেট প্রোডাক্ট ইমেজ। তাহলে ল্যান্ডিং পেজের জন্য আমার কোন একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রোডাক্টের নামটা অ্যাড করতে হবে, প্রাইস দিতে হবে এবং প্রোডাক্টের ছবি অ্যাড করতে হবে। বুঝছি? এখন হচ্ছে আমরা এই পেজটাকে, এই প্রোডাক্টটা সেভ করার জন্য পাবলিশ করতে হবে। প্রোডাক্টটা সেভ করার জন্য কি করতে হবে, পাবলিশ। আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, তাহলে আমার প্রোডাক্টটা কি হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। পাবলিশ হয়ে গেলে আমার এই প্রোডাক্টের একটা লিংক ক্রিয়েট হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন ডিফারেন্ট একটা পেজের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এবং এখন আমি এটাকে যদি কপি করে কাউকে শেয়ার করি, ধরেন হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে শেয়ার করব, তাহলে দেখছেন আমার লেখাটা কি ছিল, বাংলা ছিল না, এখন কি হয়ে গেছে, হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে না? এই জন্য আমরা কি করব, কখনোই এই পারমালিঙ্ক গুলাকে বাংলা রাখবো না। কি রাখবো না? বাংলা রাখবো না, ইংলিশ করব। কিভাবে? এখানে এডিট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম, এই বাংলাটুক বাদ দিয়ে লিখে দিলাম ইংলিশে। বুঝতে পেরেছি? প্রিমিয়াম কোয়ালিটি ব্যাম্বো বা বাঁশও লিখতে পারেন, ওকে দিয়ে এখন আমি আবার আপডেটে ক্লিক করবো। কোন একটা চেঞ্জেস করতে গেলে আমি কি করব, আপডেট করব। ক্লায়েন্টস বললো যে ভাই বাঁশ তো আমার সেই হারে বিক্রি হইতেছে না, আমি চাই প্রোডাক্ট প্রাইস কমাই দিলাম, মনে বাঁশ বেশি বিক্রি হবে, তাহলে এক কাজ করি, প্রোডাক্টের প্রাইসটা আমি 1000 করে দিই। তখন কি করবো, আবার এই 1500 জায়গায় সেল প্রাইস 1000 দিয়ে আবার কি করব, আপডেট করে দিব। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আবার কার্ড ফ্লো থেকে ফাইনালস এর মধ্যে যাব। ফাইনালস এর মধ্যে আসার পরে দেখা যাবে যে আমার একটা ফাইনাল ক্রিয়েট করা আছে, নাম আছে কি কচু পাতা, বা আপনারা যেই নাম দিচ্ছেন সেই নাম। অবশ্যই এটা প্রোডাক্টের নামের সাথে রিলেটেড রাখবেন, ঠিক আছে? প্রোডাক্টের নামের সাথে রিলেটেড, আমি ফান করার জন্য আর কি দিতেছি। তাহলে এখন আমি এটার মধ্যে আসলাম, আসার পরে আমি কি করব, প্রোডাক্টটাকে অ্যাসাইন করব। কি করব, প্রোডাক্ট অ্যাসাইন করবো। এই রিভিউ একটা আসতেছে, রিভিউ, এটা আমার দরকার নাই, এটা এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। তাহলে নো প্রোডাক্ট অ্যাসাইন, চলে না, প্রোডাক্টটাকে অ্যাসাইন করি। প্রথমত হলো কি করতে হবে, ওপেন সেটিংস এ ক্লিক করতে হবে। এখানে তিনটা অপশন আছে, একটা হলো ভিউ, স্টেপ। আমরা একটু ভিউ এর মধ্যে ক্লিক করি, তাহলে আমার চেক আউট ফর্মটা এখানে দেখা যাচ্ছে কি লেখা, নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম দা চেক আউট মেটা সেটিং টু কন্টিনিউ। তাইলে আরেকটা আছে এডিট, এটা হলো আমার, এটাতে যদি আমি ক্লিক করি আমার এই পেজটা কি হবে, এলিমেন্টরে ওপেন হবে। এরপর আছে হচ্ছে ওপেন সেটিং, তাহলে ওপেন সেটিং এ ক্লিক করলে সেটিংটা চলে আসবে। ওপেন সেটিং ক্লিক করলে এখানে কিছু তিনটা জিনিস আছে, একটা হলো প্রোডাক্টস, অর্ডার বাম্পস, চেকআউট সেটিং, 1 2 3 4 5টা আছে, ঠিক আছে? এখন আমি কি করব, শুরুতে প্রোডাক্টসটাতে ক্লিক করব। প্রোডাক্টস এর মধ্যে এখানে একটা অপশন আছে সার্চ ফর এ প্রোডাক্টস, তাহলে আমরা এখন আমাদের প্রোডাক্টস এর নামটাকে সার্চ করব, প্রিমিয়াম কোয়ালিটির বাঁশ। সিলেক্ট করে এখানে অ্যাড করব। অ্যাড করার পরে যতক্ষণ না এরকম ছবি দেখাচ্ছে ততক্ষণ আগ পর্যন্ত সেভ সেটিং দিব না, এরপর সেভ সেটিং এ ক্লিক করব। এখন যদি আমাদের এই যে পেজটাকে যদি রিলোড দেই, তাহলে দেখেন অনেক বড় একটা কি চলে আসছে। এই উপর নিচে কি আছে এগুলো দেখার দরকার নেই, আমার দরকার কি এই ফর্মটা, তাই না?
এই ফর্মটা আমার দরকার। ফর্মের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যান ত্যান হাবি যাবে, এখন আপনি বেচবেন বাস, এত কিছু যদি চাই তাহলে ওই কি আর কিনবো আপনার কাছ থেকে? কথা বলে না, এত কিছু চাইলে কি কিনবে? যদি না কিনে তাহলে আমার কি করতে হবে? এগুলা ঠিক করতে হবে। আচ্ছা, তাইলে হচ্ছে এগুলো আমার ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করব? এই যে যে জিনিসগুলা ভিতরে এগুলো আছে এগুলাকে বলা হচ্ছে ফিল্ড। কি বলে? ফিল্ড। যেগুলো আমি হচ্ছে কোনো কিছু লিখি, কোথাও লেখার কোনো জায়গা, এগুলাকে কি বলে? ফিল্ড বা ইনপুট ফিল্ড। ফিল্ড অথবা ইনপুট ফিল্ড। তাহলে আমার এই ফিল্ড গুলাকে এখন কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে এখন ফিল্ড গুলা চেঞ্জ করার জন্য কি করবো? এখানে একটা অপশন আছে ফিল্ড এডিটর। কি আছে? ফিল্ড এডিটর। ফিল্ড এডিটরে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে একটা অপশন আছে যে এনাবেল কাস্টম ফিল্ড এডিটর। এনাবেল কাস্টম ফিল্ড এডিটর। এনাবেল কাস্টম ফিল্ড এডিটর। তাহলে আমরা এখান থেকে এই কাস্টম ফিল্ড এডিটরটাকে এনাবেল করে দিই। তাহলে এইখানে আমার দেখা যাচ্ছে যে যত ধরনের ফিল্ড গুলা আছে, যেগুলো আমার এখানে শো করতেছে, সবগুলো এখানে আছে। নর্মাল একটা ল্যান্ডিং পেজের জন্য কি লাগে? নাম লাগে, ঠিকানা, আর কি কি লাগে? অ্যাড্রেস। নাম, ঠিকানা আর ফোন নাম্বার। তাহলে এইখানে অনেকগুলো অপশন আছে না? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো দরকার আছে আমার। তাহলে আমি শুধুমাত্র ফার্স্ট নেম রাখবো, লাস্ট নেম দরকার আছে? নাই, এই জন্য এটা অফ। কোম্পানি নেম দরকার আছে? নাই, এইভাবে অফ করে দিব। কান্ট্রি দরকার নাই, অফ করে দিব। স্ট্রিট অ্যাড্রেস, ঠিকানা দরকার আছে না? আছে। স্ট্রিট অ্যাড্রেস 2, এটা দরকার আছে? অফ করে দিব। টাউন দরকার আছে? নাই। স্টেট নাই। পিন নাম্বার নাই। ফোন নাম্বার দরকার আছে? তাহলে এটা অনেবল রাখবো না। ইমেল দরকার আছে? কেন দরকার আছে? আপনি ধরেন হচ্ছে একটা ক্লায়েন্টের কাছে মুজা বিক্রি করতেছেন, মুজা। এখন তার কাছে যদি আপনি ইমেলের কথা বলেন, ওর তো মাথা ভোকরায় যে ভাই হ্যাঁ ইমেল কি জিনিস। কারণ আমরা যারা আছি, আমরা কি এই ইমেল এত কিছু বুঝি? অনেকে হচ্ছে আপনারা জানেন কিনা 50 টাকা দিয়ে ইমেল খুলে নেয়, যে জিমেল খোলা ফ্রি, মানে জিমেল হলো 50 টাকা, এর সাথে ফ্রি হলো প্লে স্টোর। ওটা আগে আগে তো আলোচনা চলছিল। তাহলে হচ্ছে এই ইমেলের অপশনটাকে আমরা কি করে দিব? এখান থেকে অফ করে দিব। তাহলে তিনটা জাস্ট জিনিসপত্র রাখবো, একটা হলো ফার্স্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, আর হলো ফোন নাম্বার। এটা রেখে আমরা এখান থেকে সেভ দিব। বুঝতে পারছি? এখন যদি আমাদের পেজটাকে রিলোড দেই, তাহলে দেখেন এইখানে ফার্স্ট নেম, তারপর হাউস অ্যাড্রেস, ফোন নাম্বার, তিনটা অপশনই আছে। কিন্তু এখানে একটা অপশন আছে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস এবং নোট, তাই না? এখন আমি যদি শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেসে ভুলে, আমরা কিন্তু ইন জেনারেলি ম্যাস পিপলের কথা চিন্তা করতেছি। ম্যাস পিপল কিন্তু অনেক ধরনের মানে ভুল করে আর কি অর্ডার করার ক্ষেত্রে। ভুল কারণে কেউ যদি এটাতে ক্লিক করে, ও বাপরে বাপ এতগুলো অপশন আবার চলে আসছে, তাহলে এটা কি আমাদের রাখা ঠিক হবে? ঠিক হবে না। এগুলো আমরা কই থেকে দিব? এগুলো হলো এডিশনাল জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্র। কি? এক্সট্রা জিনিসপত্র। এক্সট্রা জিনিসকে এখানে আমরা বলতে পারি এডিশনাল। সো এডিশনাল জিনিসগুলো ফর্ম সেটিং এর মধ্যে থাকে। কই থাকে? ফর্ম সেটিং। ফর্ম সেটিং এর এখানে আছে যে এনাবেল কুপন ফিল্ড। এই যে কুপনের যে জায়গা, আমাদের এখানে কোনো কুপন আছে বাসের? আপাতত কোনো কুপন আছে? নাই। তাহলে এটাকে আমরা কি করে দিব? অফ। এরপর আছে এডিশনাল ফিল্ড। এডিশনাল ফিল্ড হলো এই যে আমার কি বলে এটা, এই যে নোট। তাহলে এডিশনাল ফিল্ডের দরকার আছে আমার? নাই, তাহলে এটাকে আমি অফ করে দিব। এরপর হলো এনাবেল শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, দরকার আছে আমার? অফ করে দিয়ে সেভ সেটিং দিব। এখন যদি পেজটাকে রিলোড দেই, তাইলে জাস্ট আমার কয়টা জিনিস আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা জিনিসই আছে না? কিন্তু ভাই এই তিনটা কি এটার মতো আছে? এই যে দেখেন তো, এটা ফুল উইথ, এটা হলো ফুল উইথ, এটা ফুল। আর এখানে কি এই দুইটা মিলে একটার মধ্যে আছে, এটা লম্বা লম্বি, তাই না? এগুলো আমার ঠিক করতে হবে এবং ভিতরে লেখাগুলাকে ঠিক করতে হবে। এগুলা ঠিক করতে হবে, ভিতরে লেখাগুলাকে ঠিক করতে হবে। কিভাবে করব? আবার আমরা হচ্ছে কই যাব? ফিল্ড এডিটরে যাব। ফিল্ড এডিটরে এই যে দেখেন ফার্স্ট নেম, এর পাশাপাশি একটা সেটিং আইকন আছে। সেটিং আইকনে ক্লিক করব। এখানে ফিল উইথ দেওয়া কত? 50%। তার মানে এই ফার্স্ট নেম 50% আছে দেখে এটা কি হয়েছে? অর্ধেক হয়েছে। যদি 33 থাকতো তাহলে কত হইতো? একটার মধ্যে কয়টা ঢুকতো? 3টা। বুঝছেন কি ব্যাপারটা?
তাহলে হচ্ছে আমরা এই 50 থেকে কত সিলেক্ট করব 100 এবং এখানে লেভেল লেভেল কি আর প্লেস হোল্ডার কি আমরা চলেন একটু দেখি আচ্ছা ক্লাস কি শেষ করব হ্যাঁ কি সমস্যা